মোহাম্মদ সিরাজকে কি 2027 সালের বিশ্বকাপে খেলানো হবে না? কেন বলছি অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। টিম ইন্ডিয়া এখন ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। হর্ষিত রানাকে রাখা হয়েছিল এই সিরিজে, কিন্তু হর্ষিত রানা চোটের জন্য রুল আউট হয়ে গিয়েছে, এই সিরিজটা খেলতে পারবে না। এবং তার রিপ্লেসমেন্ট কে হয়েছে জানো? প্রিন্স যাদবকে নেওয়া হয়েছে হর্ষিত রানার রিপ্লেসমেন্ট। তুমি মোহাম্মদ সিরাজকে রাখতে পারবে না? মোহাম্মদ সিরাজ কত ইম্পর্টেন্ট ভারতের বোলার আমরা সবাই জানি, কিন্তু মোহাম্মদ সিরাজকে বারবার করে ইগনোর করা হচ্ছে। শুধুমাত্র তাকে টেস্ট ক্রিকেট খেলাচ্ছে, কিন্তু ওয়ানডে আর টি20 থেকে তাকে বারবার বাদ দিয়ে দিচ্ছে। কিছুদিন আগে তাকে দলে রেখেছিল টিম ইন্ডিয়া, তারপরেও তাকে রিপ্লেসমেন্ট করিয়ে দিল বন্ধুরা। প্রসিদ্ধ কৃষ্ণাকে তার জায়গায় নিয়ে নিল। বিসিসিআই এর মেডিকেল টিম নাকি বলেছে মোহাম্মদ সিরাজের রেস্টের প্রয়োজন আছে। তো মোহাম্মদ সিরাজকে যদি রেস্টই দেবে, তাহলে 2027 সালের বিশ্বকাপ কি করে খেলবে? ওডিআই ক্রিকেটে তো তাকে খেলানো উচিত, তাই না? ওডিআই ক্রিকেট যত খেলবে মোহাম্মদ সিরাজ ততই তার জন্য ভালো হবে। জসপ্রীত বুমরা যেমন ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে খেলছে, সেই রকম মোহাম্মদ সিরাজকেও যদি রাখা হতো, তারও কিন্তু প্র্যাকটিস হতো এবং মোহাম্মদ সিরাজ রেডি হতে পারত 2027 সালের বিশ্বকাপের জন্য। কিন্তু বারবার টিম ইন্ডিয়া তাকে রেস্ট দিয়ে দিচ্ছে। গৌতম গম্ভীর চাইছেটা কি মনে হচ্ছে বুঝতে পারা যাচ্ছে না। মনে হচ্ছে গৌতম গম্ভীর মোহাম্মদ সিরাজের কেরিয়ারটাকে ভাই খেয়ে নিতে পারে, এরকম দেখে মনে হচ্ছে। জানি না ভিতর ভিতর কি যে করছে এরা চক্রান্ত মোহাম্মদ সিরাজকে নিয়ে, কিন্তু বারবার করে মোহাম্মদ সিরাজকে ইগনোর করা হচ্ছে বন্ধুরা। সত্যি ভাই বুঝতেই পারছি না কি মোহাম্মদ সিরাজের মতো বলারকে কেন এরকম করছে টিম ইন্ডিয়া। টেস্টে অসাধারণ পারফরমেন্স করে আসছে, সব দিনই আমরা দেখে থাকি। ইংল্যান্ডে যে একটা টেস্ট ম্যাচ জিতিয়েছিল মোহাম্মদ সিরাজ, হারা ম্যাচ জিতিয়ে দিয়েছিল, সেই ম্যাচটার কথা আমাদের সবাই মনে আছে, এখনো আমাদের মনে পড়ে। ঠিক আছে, ওয়ানডে ক্রিকেট হোক বা টি20 ক্রিকেট হোক, সব জায়গায় মোহাম্মদ সিরাজ দারুণ পারফরমেন্স করে যখনই সে খেলার সুযোগ পায়। এবং মোহাম্মদ সিরাজের মুখ থেকে আমরা সব দিনই শুনে আসি, আমি সব দিনই ভারতের দল থেকে খেলতে চাই, আমি সব সময় রেডি হয়ে আছি ভারতের দলের খেলার জন্য। কিন্তু বিসিসিআই তাকে রেস্ট দেওয়ার নাম করে দল থেকে বাদ দিয়ে দিচ্ছে বন্ধুরা, তাকে ড্রপ করে দিচ্ছে, তাকে খেলাচ্ছে না। হর্ষিত রানার চোট হলো ইংল্যান্ডের বিরুদ্ধে যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে সে চোটের জন্য ছিটকে গিয়েছে। তো তার জায়গায় তো তুমি রিপ্লেসমেন্ট হিসেবে মোহাম্মদ সিরাজকে রাখতে পারতে, কিন্তু মোহাম্মদ সিরাজকে নিল না বন্ধুরা, প্রিন্স যাদবকে নিয়ে নিল। তো টিম ইন্ডিয়া যে এত নতুন নতুন প্লেয়ারগুলোকে সুযোগ দিচ্ছে, তাই জন্যই টিম ইন্ডিয়ার হাল এরকম হচ্ছে, তোমরা নিজেই দেখতে পাচ্ছ। যে প্লেয়ারগুলো যোগ্য, ভালো পারফরমেন্স টিম ইন্ডিয়ার দল থেকে করে আসে সব দিনই, ডোমেস্টিক ক্রিকেট হোক বা আইপিএল, সব জায়গায় ভালো পারফরমেন্স করছে, তারপরেও সেই প্লেয়ারগুলো সুযোগ পাচ্ছে না। এবং যে প্লেয়ারগুলো মোটামুটি অ্যাভারেজ পারফরমেন্স করছে, গৌতম গম্ভীরের পছন্দের প্লেয়ার, সেই প্লেয়ারগুলোই সুযোগ পেয়ে যাচ্ছে ভারতের দলে। এবং দেখো কেমন হচ্ছে টিম ইন্ডিয়ার পারফরমেন্স, টিম ইন্ডিয়া ম্যাচ হেরে যাচ্ছে। গৌতম গম্ভীর কোচ হওয়ার পর টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ, সাউথ আফ্রিকার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ, আয়ারল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ, ইংল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ এবং শ্রীলঙ্কার কাছেও একটা সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল ওয়ানডে ক্রিকেটে বন্ধুরা। তো গৌতম গম্ভীর আসার পর শুধুমাত্র হোয়াইট ওয়াশ, হোয়াইট ওয়াশ, হোয়াইট ওয়াশ। তো গৌতম গম্ভীরের নামে শুধু হোয়াইট ওয়াশই হচ্ছে বন্ধুরা, এবং ভারতীয় ক্রিকেট মনে হচ্ছে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তো ভারতীয় ক্রিকেটকে বাঁচানোর জন্য আমার মনে হয় বিসিসিআইকে সিদ্ধান্ত নিতে হবে, বড় সিদ্ধান্ত নিতে হবে, কড়া সিদ্ধান্ত নিতে হবে। এবং যেভাবে টিম ইন্ডিয়ার হাল হচ্ছে, মনে হচ্ছে কি টিম ইন্ডিয়া আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা। গৌতম গম্ভীর যখন ভারতের কোচ হয়ে এসেছিল, তখন টিম ইন্ডিয়া 3 ফরম্যাটের নাম্বার 1 ছিল আইসিসির র্যাঙ্কিংয়ে। দেখো এখন কি অবস্থা হয়েছে। শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটে টিম ইন্ডিয়া এখন 1 নম্বর আছে, টেস্টে 1 নম্বর থেকে নিচে হয়ে গিয়েছে, টি20তেও 1 নম্বর ছিল, সেখান থেকেও নিচে হয়ে গিয়েছে। তো এরকম যদি হতেই থাকে, তাহলে কিন্তু ভারতীয় ক্রিকেট আস্তে আস্তে গ্রাফটা নিচে নেমে যাচ্ছে বন্ধুরা, তোমরা নিজেই দেখতে পাচ্ছ। তো এরকম চলতে থাকলে কিন্তু হবে না। যে প্লেয়ারগুলো ভালো পারফরমেন্স দিচ্ছে, সেই প্লেয়ারগুলোকে আমার মনে হয় সুযোগ দেওয়া উচিত, কিন্তু গৌতম গম্ভীর সেই কাজটা করছে না ভাই। যে প্লেয়ারগুলো তার ফেভারিট, সেই প্লেয়ারগুলোকেই সুযোগ দিচ্ছে, এবং মোহাম্মদ সিরাজের মতো বলার ভারতের দলের জায়গা পায় না। এটা ভাই সত্যি দুঃখজনক বিষয়। তোমরা তোমাদের ওপিনিয়ন জানাতে পারো।